ফজরের সালাত আদায় করার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর দেখলেন ওনার বিবি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ দেখার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বামী হিসেবে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, আপনি কি কিছু খাইতে চাননি? আমাদের ঘরওয়ালারা যখন অসুস্থ থাকে তখন আমরা জিজ্ঞেস করি কি করি না? জোরে বলেন না, করি কি করি না? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি কিছু খাইতে মন চাইনি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আনার খাইতে মন চাইতেছে, আনার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আনার জন্য বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এত টাকা নাই যে বেশি বেশি আনার নিবেন। বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে যাইয়া একটা আনার ক্রয় করলেন। কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা আনার ক্রয় করার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আনারটা নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার মধ্য রাস্তায় যখন বাড়িতে যাবেন, রাস্তার ধারে একজন অসহায় মহিলা ডেকে ডেকে বলতেছে, কেউ আসুনি, আমার ক্ষুধার তাড়নায় পেট ব্যথা করছে, কেউ আসুনি, আমারে কিছু দিবা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আনারটা নিলেন। নেওয়ার পর আনারটা অর্ধেক করে ওই মহিলাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মহিলাটা অর্ধেক আনার পাইয়া আনারটা খাওয়া শুরু করে দিলেন। বলে আনারটা যখন খাওয়া শুরু করলেন, বেশি সামনে হযরত আলী যান নাই। মহিলাটা আনারের অর্ধেকটা খেয়ে তাড়াতাড়ি করে আবার আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, ভাই, অর্ধেক আনার দিছো, খেয়েছি, কিন্তু পেট তো পড়ে নাই, বাকি আনারটা যদি দিতা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাইতো। এবার আলী রাদিয়াল্লাহু আনহু আর দ্বিধা দ্বন্দ্ব করলেন না, বাকি আনারটা মহিলাকে দিয়ে দিলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, একটা মাত্র আনার, ওই আনারটা নিয়ে বাড়ি ফেরার আগে আগে আনারটা দেওয়া হয়ে গেল। এবার চিন্তা এবং পেরেশানি একটা, সেটা হলো আনার খেতে চেয়েছে বিবি। এবার বিবিকে আনার না দিতে পারলে বাড়িতে কিভাবে যাব? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দেরি হতে দেখে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেরি করে বাড়ি আসছেন, এটা দেখে হযরত ফাতিমাতুজ জাহরা বুঝে ফেললেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আনার নিয়ে আসে নাই। হযরত ফাতিমাতুজ জাহরা বলেন, আলী, আমার সম্মানিত স্বামী, শুনেন, আপনি আনার আনতে বাজারে গেলেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পূর্ণাঙ্গ শিফা দান করেছেন, সুস্থতার নিয়ামত দিয়ে দিলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুকরিয়া জ্ঞাপন করলেন কার দরবারে? জোরে জোরে নামটা বলেন না, কার দরবারে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন আলী। এর কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের একজন সাহাবা, বয়োজ্যেষ্ঠ সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতিমাতুজ জাহরার বাড়িতে উপস্থিত। দরজায় নক করলেন। আলী বললেন, কে? বললেন, আমি সালমান ফারসি। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে পর্দার ভিতরে নিয়া
উনি বাইরে আইসা দরজা খুললেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কামরায় প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বললেন, আলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আনার আসছে, আনার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার পাঠাইছেন তোমার কাছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আনার গুলো দিলেন। সুবহানাল্লাহ। আনার দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহুর উচিত ছিল আনার গুলো সাথে সাথে টুকুরের মধ্যে রাখা। কথা ঠিক না ঠিক? আলী রাদিয়াল্লাহু আনহু এটা করলেন না, আনার গুলো গোনা শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। ওইদিকে শ্বশুর মশাই জামার কাছে আনার পাঠাবে, একবার না তিনবার আনার গয়না তারপরে পাঠাইল। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু জানেন না শ্বশুর মশাইয়ের কাছে থেকে আনার আসবে, জানে না। কিন্তু আনার আসার পর ওইদিকে শ্বশুর গয়না দিছে, এদিকে জামাই গনে, ব্যাপার কি বুঝলাম না। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু গোনার পরে বলে, ওই ভাই সালমান ফারসি শোনো রে, এই আনার গুলো তো আমার না। সুবহানাল্লাহ বলে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী আমাকে আনার দিয়া পাঠাইলেন, আনার আমি দিলাম, এখন আলী বলেন আনার নাকি ওনার না, বুঝলাম না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমি মিথ্যা কথা তো বলতেছি না, আনার গুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠাইছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, না না না, আল্লাহর নবী যদি আমার কাছে আনার পাঠাইতো হাদিয়া, তাহলে আনার আল্লাহর নবী 7টা পাঠাইতো। কয়টা? জোরে বলেন না কয়টা? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ওনার টুকুরি থেকে আরো 2টা আনার ওনাকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার ঠিক আছে 7টা, এবার ঠিক আছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই আলী, আমি একটা ব্যাপার পরীক্ষা করার জন্য 2টা আনার সেখান থেকে সরাইয়া আমার টুকুরির মধ্যে রাখছিলাম। এটা পরীক্ষা করার জন্য আল্লাহর নবী কোনোদিন এভাবে গয়না গয়না ফল পাঠাই নাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে গয়না গয়না 7টা আনার কেন পাঠায়, এটা দেখার জন্য, বোঝার জন্য আগে 2টা আনার আমি ইচ্ছা কইরা সরাইছি। সরা ওই 2টা আনার আমার টুকুরিতে রাখছি, বাদ বাকি 5টা আনার তোমারে দিছি। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই জানোনি মূল হাকিকত কথাটা কি তুমি জানোনি? এই আনার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন আমার বাড়িতে 7টা আনার পাঠানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার সালমান ফারসি বলে, কেন কেন বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে 7টা আনার পাঠানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ব্যাপার কি? বলে, কারণ হলো রাস্তায় যখন যাচ্ছিলাম একজন ক্ষুধার্ত নারী আমার কাছে আনার চাইছিল, খাবার চাইছিল। একটা আনার আমার কাছে ছিল, সেই আনারটা তাকে সাদাকা দান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। একটা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে 7টা পাঠায়া দিল। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আনার পাঠানোর কারণে 7টা আনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আমি হযরত আলীকে দেওয়া হলো 7টা আনার। আমার বাড়ি আসবে, কম আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি কোনোদিন মিথ্যা হতে পারে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে না, কথা ঠিক না বেঠিক? নবীর হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না, কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী জানাইছেন একটা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দানের নেকি আল্লাহ তাআলা আমলনামায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা দান করলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টা আনার আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতে তারা আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে থাকবে। সাহাবাদের মধ্য থেকে তারা মুহাজির হোক অথবা আনসার হোক, এরা জান্নাতগামী হবে। শুধু তাই নয়, এই সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করতেন, অনুসরণ করবে, এরাও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে আল্লাহর হাবিব সরদারে দো আলম নবী আলাইহিস সালাম বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আজমত এবং সম্মান, কি পরিমাণ সম্মান আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দান করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বসা মতো অবস্থায় আল্লাহর হাবিব মাজমা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়ানোর জন্য বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী বলো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন? বলে হ্যাঁ সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা বানালেন, ওই জান্নাতের মধ্যে যুবকরা আছে না নাই? জোরে বলেন না, যুবকরা জান্নাতে থাকবে কি থাকবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আলী বলো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের যুবকদের সর্দার কারা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে আদবের সাথে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যদি কোনো প্রকার ভুল না হয়ে থাকে, জান্নাতের সর্দার, যুবকদের সর্দার আমার হাসান আর হুসাইন হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আলী বলো দেখি, জান্নাতের নারীদের সর্দারিনী কে হবে? এবার আলী রাদিয়াল্লাহু আনহু একটু মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, জান্নাতে নারীদের, মহিলাদের যিনি সর্দারিনী হবেন সেটা তো আমার ঘরে আছে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যিনি মহিলাদের মধ্য থেকে জান্নাতের সর্দারিনী হবেন, তিনি আমার ঘরেই রয়েছেন। তিনি হলেন আপনার কলিজার টুকরো হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি সত্য বললা,
জান্নাতে যুবকদের সর্দার আমার হাসান আর হোসেন হবে। জান্নাতের নারীদের সর্দারিনী আমার কলিজার টুকরো কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হবে। বলেন না সুবহানাল্লাহ। একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদুন নববীর দরজার দিয়ে দুইজন ব্যক্তি সামনের দিকে একটু সামনের দিকে আসার পর আল্লাহর নবী দেখতে পেলেন একজন হলো হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অপরজন হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পুনরায় প্রশ্ন করলেন, আলী এবার বলো দেখি জান্নাতি বয়স্কদের সর্দার কে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রশ্নের উত্তর আমার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ইশারা করে বললেন, আলী মসজিদুন নববীর দরজার দিকে তাকায় দেখো দুইজন মানুষ সামনের দিকে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে তাকালেন। সামনের দিকে তাকানোর পর দেখলেন দুইজন ব্যক্তি সামনের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজন ব্যক্তি জান্নাতে বয়স্কদের সর্দার হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সামনে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসুজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে অবস্থা। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এক আওয়াজে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, আমরা আপনার কাছে আসার আগে আপনার চেহারাটার মধ্যে হাস্যোজ্জ্বল অবস্থা ছিল, আপনি হাসতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা আপনার কাছাকাছি আসলাম তখন আপনার হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেল। নবী ব্যাপার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দামি তোমরা জানো নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আমার উম্মতের সকল মানুষের আমল এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় তোমার আমলগুলো রাখা হলে তোমার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, এটা তো সুসংবাদ, আনন্দের খবর, কিন্তু আপনার চেহারাটা মলিন হয়ে যাওয়ার কারণটা তো বুঝলাম না, চেহারাটা মলিন হয়ে গেল কেন? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ভাই ওমর শোনো, আমার চেহারাটা মলিন হওয়ার কারণ হলো এটা, দুনিয়ার জমিনের কিছু মানুষের সৃষ্টি হবে, তারা এমন দামি দামি মানুষগুলোর ব্যাপারও তারা আঙ্গুল উঠাবে। বলেন না নাউজুবিল্লাহ। এত দামি আবু বকর, এত দামি ওমর, সেই আবু বকর ওমরের দিকে আঙ্গুল উঠাবে এমন মানুষও দুনিয়াতে পয়দা হবে, আছে না নাই? জোরে বলেন না, এমন মানুষ আছে না নাই?
সাহাবাই কেরামদেরকে গালমন্দ করার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? বলে এই সকল ব্যক্তিদের উপর সব সময় সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষিত হতে থাকে। কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আবু বকর ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে মানুষ আঙ্গুল উঠাবে বুঝলাম, কিন্তু মানুষ এমন মানুষ কি হবে না যারা আমার ব্যাপারে ভালো ভালো কথা বলবেন? বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর শোনো রে, দুনিয়াতে এমন মানুষ হবে যেই মানুষগুলো তোমাদের ব্যাপারে ভালো ভালো কথা বলবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, তোমাদেরকে ভালো বলবে এবং তোমাদেরকে ইত্তেবা করবে, তোমাদেরকে অনুসরণ করে আমার অনুসরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে এই ব্যক্তিগুলো তোমাদের সাথে জান্নাতে যেতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলে, আবু বকর, ওমর, যেই মানুষগুলো তোমাদেরকে ভালো বলবে, কিয়ামতের আগে তোমরা না থাকা অবস্থায় তোমাদেরকে ভালো বলবে, তাদের জন্য তোমরা কি করতে চাও? বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা ছেড়ে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সারা জীবনের যত আমল আছে সমগ্র আমলের 4 আনা ওই সকল উম্মতদের মাঝে আমি দিয়ে দিব। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, শুধু মুখে বললে হবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু মুখে বললে যদি না হয় তাহলে কিভাবে বলতে হবে আপনি বলুন। আল্লাহর নবী বললেন, আবু বকর, এটা লিখিত আকারে তোমার দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া ওমর, আবু বকর তারা আমলের 4 আনা উম্মতদের দিয়ে দিল, আমার উম্মতদেরকে তুমি কি দিবারে ওমর? এবার ওমর বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়াতে যতদিন পর্যন্ত আছি, সামনে থাকবো, সামনের ব্যাপারে তো জানি না, তবে যতটুকু সময় পর্যন্ত আমি হায়াত এই পর্যন্ত পাইলাম, ইসলাম গ্রহণ করার পর কোন একদিন এমন হয় নাই আবু বকরের চেয়ে আমার আমল বেশি হয়ে গেছে, এটা কখনো হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকেও আমি চাই না আবু বকরের সামনে যেতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4 আনা দান করলেন, আমিও আমার আমল থেকে 4 আনা ওই সকল উম্মতদেরকে দিয়ে দেব। এবার চিন্তা করেন, সাহাবায়ে কেরাম যে সকল উম্মত এখনো জীবিত আছে, যারা সাহাবায়ে কেরামদের ব্যাপারে ভালো কথা বলে, ভালো সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করেন, অনুসরণ করেন, এই সকল ব্যক্তিদের ব্যাপারে আবু বকর ওমরের আমলনামা থেকে 4 আনা করে পৌঁছতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওমর, তোমাদের দুইজনের মুখের কথা শুনলাম,
লিখিত আকারে এটা দিতে হবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর ওমর উভয় লিখিত আকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন তাদের 4 আনা আমলনামা থেকে 4 আনা করে এই উম্মতদেরকে দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন জিবরিল আমিন আলাইহিস সালাম সামনে উপস্থিত। চিৎকার করে সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে দেখে বললেন, জিবরিল, এই সময় তোমার উপস্থিতি বুঝলাম না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, যে কাগজটার মধ্যে আবু বকর ওমর সিগনেচার দিলেন, ওই কাগজটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইছে। এবার আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন এটাতে কি করবেন? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাগজটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে রেখে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজ দেখাইয়া উম্মতদের মাঝে 4 আনা করে আমল, তাদের আমল থেকে আমল বন্টন করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই সকল সাহাবায়ে কেরাম যারা মুহাজির, যারা আনসার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, মুহাজির আনসার সবার উপর সন্তুষ্ট, এবং তারাও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, তাদেরকে ইত্তিবা, তাদেরকে স্মরণ যারা করবে, এই সকল দাবি ব্যক্তিরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। সুবহানাল্লাহ। বলেন সাহাবাদের অনুসরণ করলে ওয়ালারা তাবি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীকে যারা পেয়েছেন, নবীর কাছে ঈমান যারা এনেছেন এবং মৃত্যু অবধি পর্যন্ত ঈমানের উপরে ছিলেন, এই সকল ব্যক্তিদের নাম হলো সাহাবা। সুবহানাল্লাহ। বলেন নবীকে যারা দেখে নাই, নবীর কাছে বায়াত যারা নেয় নাই, এরপরে সাহাবাদেরকে যারা দেখেছেন, এরা হলো তাবিঈন। সুবহানাল্লাহ। বলেন এরা কি? আরো জোরে বলতে হবে, এরা কি? একজন তাবিঈর ঘটনা বলে আলোচনা শেষ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে হযরত ওমরকে ডাকতে বলে, ওমর, আলী শোনো। হযরত ওমর দাঁড়ায় গেছে, আলী দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বলে, ওমর শোনো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি যখন দুনিয়াতে থাকব না, একদম সাদা মাটা ব্যক্তি মক্কায় আগমন করবে, মদিনায় আগমন করবে। বলে এটা সাধারণ কোনো মানুষ না, অত্যন্ত দামি মানুষ। ওমর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আলী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এত দামি মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আসবে, এটা কে? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সবাইকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, ওমর শোনো, তোমাদের কাছে যখন মানুষটা আসবে, তোমরা তার কাছে দোয়া চাইবা। দোয়া বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর কয়, ইয়া নবী আল্লাহ, উনি কি সাহাবা? বলে না না না, উনি সাহাবা না,
ওমর বলে চিন্তায় বিভোর হয়ে গেলেন। একজন সাহাবাও নয়, সাহাবাদেরকে ওনার কাছে দোয়া চাওয়ার জন্য বললেন। কারণ এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর জানোনি এই ব্যক্তি দুইটা হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। বলে লোকটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর শোনো, ওর শোনো রে। লোকটা করণ নামক এলাকা থেকে আসবে, ইয়ামানের করণ নামক এলাকা থেকে আসবে। লোকটার নাম হবে ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ওয়াইস আল কারনির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন। বড় বড় জলিলুল কদর সাহাবাদেরকে বললেন তার কাছে দোয়া চাওয়ার জন্য। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায় বলে, ওমর ওর শোনো, এই লোকটা আল্লাহর দরবারে কেমন দামি। বলে কেমন দামি? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি মানুষ। তিনি কেন? বলে তিনি মৃত্যু অবধি পর্যন্ত ওনার মায়ের খিদমত করেছে। সুবহানাল্লাহ বলেন। ওনার মা ওনার উপর সন্তুষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য মা দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত দোয়া আছে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। কথা ঠিক না বেঠিক? বাবার দোয়া সন্তানের জন্য কবুল। আমাদের বাবা মা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? অনেকের বাবা মা আছে, অনেকের বাবা মা দুনিয়ার জমিনে নেই। যার বাবা মা আছে কত নিয়ামত, কত গনিমত। বাবা মায়ের খিদমত করে জান্নাত কামাই করা সহজ না কঠিন? জোরে বলেন না সহজ না কঠিন? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর শোনো, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আল্লাহ রাব্বুল আলামিন ওনার মায়ের দোয়ার কারণে ওনাকে দামি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলে মায়ের খিদমত করতে গিয়া আমার কাছে সাহাবা হইতে পারে নাই। আমি আপনি যদি হইতাম নবীর জমানায় ওয়াইস আল কারনির জায়গায় যদি আমি আপনি হইতাম, আমি আপনি বলতাম মায়ের খিদমত পরেও করা যাইব, কিন্তু নবীর সাহাবা পরে হওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? আমি আপনি বাবা মাকে ফেলে মায়ের খেদমত রেখে নবীর কাছে দৌড়ে যাইতাম। কথা ঠিক না বেঠিক? ওয়াইস আল কারনি সেটা করে নাই। ওয়াইস আল কারনি মার খিদমতে ছিলেন, আল্লাহর নবীর কাছে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলে, ওমর আলী শোনো, লোকটা যখন মক্কায় আসবে তোমরা তার কাছে দোয়া চাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিক আলা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেলেন। হযরত আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজের মৌসুমে বাইতুল্লাহর দিকে যখন গেলেন, হজের মৌসুমে বাইতুল্লাহর কাছে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন।
দাঁড়ানোর পর সমগ্র হাজিদেরকে সম্বোধন করে ওমর বলে, ও আমার হাজী সাহেব ভাইরা শোনো, তোমাদের এই মজমার মধ্যে ইয়ামান বাসিন্দা কারা কারা আছো তারা দাঁড়াও। সুবহানাল্লাহ বলে। এবার ইয়ামানবাসীদের মধ্য থেকে সকল ইয়ামানবাসীরা দাঁড়ায় গেল। ও ডাক দিয়া বলে, ও ইয়ামানবাসী শোনো, তোমরা ইয়ামানবাসীদের মধ্য থেকে করণ নামক গোত্রের কে কে আছো তারা দাঁড়ায় থাকো, বাদ বাকিরা বৈশা যাও। সুবহানাল্লাহ বলেন। ওমরের কথা শোনার সাথে সাথে ইয়ামানের সকল মানুষ বসে গেল। কফ নামক গোত্রের ব্যক্তি একটা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটার দিকে সম্বোধন করে বললেন, তোমরা কি ওয়াইস আল কারনীরে চিনোনি? দাঁড়ানো লোকটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হ্যাঁ হ্যাঁ আমি চিনি। বলে কে? বলে সেটা আমার ভাতিজা। কয় লোকটা কোথায়? সুবহানাল্লাহ বলে। এই কথা বলার সাথে সাথে চাচা বলেন, আমার ভাতিজা আরাফার ময়দানের পাশে বেড়া বকরি দুম্বা চলন করাইতেছে, চালাইতেছে, চড়াইতেছে। সুবহানাল্লাহ। এবার চাচা বললেন, আমার এই ভাতিজাটার মেধাটা একটু দুর্বল, একটু অন্যরকম মানুষ, একটু পাগল টাইপের লোক। হযরত ওমর বলে, না না না, তিনি পাগল না, বরং তুমি পাগল। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আলী আসো, তাড়াতাড়ি আসো রে, আমরা ওয়াইস আল কারনীর কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর দেরি না কইরা হযরত আলীকে সাথে নিয়ে ওয়াইস আল কারনীর কাছে গেলেন। যাওয়ার পর সামনে যখন গেলেন, গিয়ে দেখলেন লোকটা নামাজরত অবস্থায় বিবুর নামাজ পড়তেছে। আল্লাহর শানে। কার শানে? জোরে বলেন না কার শানে? বলে এত মগ্ন, এত মগ্ন, ডানে বামে কি আছে সেটারও খেয়াল নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার নামাজের অবস্থা হলো এমন, ডানে কি বামে কি সামনে কি সব দেখি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন না কথা ঠিক না বেঠিক? আমি আপনি নামাজ পড়ি, নামাজ আমার আপনার নামাজ এমন হয় যেই নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা ঠিক না বেঠিক? বলে 2 রাকাত নামাজ পড়ার পর 3 রাকাত 4 রাকাত পড়ার পর দ্বিধা দ্বন্দ্বে পড়া যায়, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, আমার কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে কথা ঠিক না বেঠিক? অথচ সাহাবায়ে কেরাম তাবিঈদের নামাজ কেমন? হযরত ওয়াইস আল কারনী নামাজ পড়তেছেন। নামাজ শেষ করার পর হযরত ওয়াইস আল কারনী দেখলেন 2 জন মানুষ ওনার পাশে বসা। সুবহানাল্লাহ বলে। এবার ওয়াইস আল কারনী বলে, ভাই তোমাদেরকে তো চিনলাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কে চিনে না সাধারণ মানুষ। আমরা আমাদের রাষ্ট্রপতিরে চিনিনি, প্রধানমন্ত্রী চিনিনি, বলে ওনারা চিনে না। হযরত ওয়াইস আল কারনী বলে, ভাই আপনাদেরকে চিনলাম না। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, ভাই শোনো, আমরা আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করে সুবহানাল্লাহ বলে। আমার সাথে যিনি আছেন উনি হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এবার ওয়াইস আল কারনী বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার, কি অপরাধ হয়ে গেল যার কারণে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার বাড়িতে আমার কাছে উপস্থিত? কারণ কি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওয়াইস আল কারনী শোনো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে তোমাকে যদি মক্কায় মদিনায় আসতে কেউ দেখে তাহলে তারা যেন তোমার কাছে দোয়া চায়, বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যজনিত হয়ে গেলেন, ব্যাপার কি? আমার কাছে দোয়া চাওয়ার জন্য সাহাবাদেরকে পাঠাইলেন, ব্যাপার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ওয়াইস আল কারনী, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট আছেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে আমাদেরকে বলে গেছে যাতে করে তোমার কাছে আমরা দোয়া চাই, দোয়া, বলেন না সুবহানাল্লাহ। মার খিদমত করার কারণে ওয়াইস আল কারনী এত দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম একজন তাবিঈর কাছে আইসা দোয়া চায়, বলেন না সুবহানাল্লাহ।